দর্শক, কলকাতার পরিস্থিতি দেখার চেষ্টা করব। সেখানে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই মুহূর্তে কলকাতার পরিস্থিতি কেমন? দেখুন, কলকাতায় বিক্ষোভের কোনো যে ব্যাপক ইম্প্যাক্ট সেটা নেই, কিন্তু আপনি যদি দিল্লির দিকে তাকান, দিল্লির যে মূল বিক্ষোভগুলো তারা লিড করছে শুরু থেকে যদি দেখেন বাম সংগঠনগুলো, অর্থাৎ সিপিএম এর যে ছাত্র সংগঠন এসএফআই, সিপিআর ছাত্র সংগঠন এআইএসএফ, আইসা, সিপিআর লিবারেশনের যে ছাত্র সংগঠন, প্রত্যেকে কিন্তু এরা মূলত লিড করছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো, এবং তাদের পিছনে রয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদ, এবং যদি তারপরে দেখেন একবারে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এই সংগঠনগুলোর যে সংগঠন যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছে তার একটা ইম্প্যাক্ট পড়ছে। পশ্চিমবঙ্গের যদি আপনি দেখেন, কলেজ স্ট্রিটে আজকে বিক্ষোভ হয়েছে, মেডিকেল কলেজে গতকাল বিক্ষোভ হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কালকে বিক্ষোভ হচ্ছে, এবং শিলিগুড়িতে পর্যন্ত বিক্ষোভ হয়েছে। বিক্ষোভগুলো কারা করছে? মূলত এসএফ এর পক্ষ থেকে একটা বিক্ষোভ হচ্ছে, বাম ছাত্রছাত্রীদের বিক্ষোভ, তারা কিছুটা অনশন করেছে শিলিগুড়িতে। কিন্তু যদি বলেন রাজ্যব্যাপী যে একটা ফলাফল বা রাজ্যব্যাপী রাজ্যের কি ধরনের রাজনৈতিক ইম্প্যাক্ট, সেটা কিন্তু নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাদ দিয়ে যদি আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখেন, সেই রাজ্যগুলোতেও কিন্তু যেভাবে দিল্লির আন্দোলনের যে একটা বলতে পারেন যে আছড়ে পড়েছে কিনা অন্যান্য রাজ্যগুলোতে, কোনো রাজ্যতেই কিন্তু এই ধরনের কোনো ইম্প্যাক্ট পড়েনি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ প্রত্যেক রাজ্যের নিজস্ব সমস্যা চলছে, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যদি আপনি দেখেন, আজকে বিধানসভায় কিছুক্ষণ আগেও তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। সব মিলিয়ে রাজ্যগুলোর নিজস্ব যে অভ্যন্তরীণ রাজনীতি, তাতেই কিন্তু তারা অনেক বেশি ব্যস্ত। দিল্লির রাজনীতি বা দিল্লির যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু এখন রাজ্যগুলোয় পড়েনি। এবং দিল্লির ক্ষেত্রে যদি আপনি দেখেন, আগামী কাল থেকে, অর্থাৎ আজকের পরে চতুর্থ দিনের বাদল অধিবেশনের সময় থেকে কিন্তু একেবারে যদি দেখতে পারেন যে বিরোধীদের সঙ্গে কিন্তু সরকার পক্ষ আলোচনা চালাতে পারে, এবং এই নিয়ে যে আলোচনা দুই সংসদের দুই কক্ষে কিন্তু আলোচনা চলবে। ফলে বিরোধীরাও কিন্তু সেখানে চলে গিয়েছে, এবং সেখানেও তাদেরও যে উপস্থিতি তারাও সেখানে বাড়াচ্ছে। দলগুলোর তরফে হুইপ দেওয়া হয়েছে যাতে তাদের সাংসদের পরিমাণ অতিরিক্ত পরিমাণে সংসদগুলোতে বাড়ানো যেতে পারে, সরকারের উপরে যেন চাপ সৃষ্টি করা যায়। এবং সেদিকে কিন্তু সংসদের অধিবেশনের দিকে কিন্তু বিরোধীরা এখনো পর্যন্ত গুরুত্ব দিচ্ছে। ফলে সেই দিকেই গোটা দেশ তাকিয়ে রয়েছে আগামী কাল সেখানে কি ধরনের অধিবেশনে কি ধরনের ফলাফল বেরিয়ে আসে। এবং তারপর যেহেতু সোনাম ওয়াংচুক বলেছে যদি আলোচনা ফ্রুটফুল হয়, সেক্ষেত্রে তিনি তার অনশন তিনি কিন্তু তুলে নেবেন। পাশাপাশি ছাত্রছাত্রীরাও কিন্তু অনেকটা নরম হয়েছে, সরকার পক্ষও নরম হয়েছে। অর্থাৎ একদিকে পরিষ্কার, যদি সংসদ ঠিকঠাক করে চলতে পারে বা সংসদের মধ্যে আলোচনা যদি ঠিকঠাক চলে, দিল্লির যে এই যে বিবর্তমান সমস্যা, সেটা কিন্তু অনেকটা স্থগিত হতে পারে। পাশাপাশি একটা জিনিস বলে, দিল্লির আরো দুটো বিষয়ে কিন্তু দিল্লি উত্তপ্ত। কৃষকদের আন্দোলন চলছে। কৃষকরা কিন্তু দিল্লি ঘেঁষার যে সীমান্তগুলো, অর্থাৎ হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের সীমান্তগুলো, সেই সীমান্তগুলোয় বসে আছে, এবং সেখানে একটা ব্যাপক দড়িনার পাহারা চলছে। ফলে সেদিক থেকেও নতুন করে বিক্ষোভ দিল্লির মধ্যে আবার ছড়িয়ে পড়ে কিনা, সেদিকেও কিন্তু সরকার তীক্ষ্ণ নজর রাখছে। ধন্যবাদ আপনাকে শুভজিৎ। শুভজিৎ যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।